কাসিয়াতুন আরিয়া, যে মহিলা পোশাক পরে উলঙ্গ, যে মহিলা পোশাক পরেও উলঙ্গ, এই সমস্ত মহিলাও খারাপ। আল্লাহ রাসূল বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, ওই সমস্ত মহিলা যারা পোশাক পরে, কাসিয়াতুন পোশাক পরে, কিন্তু পোশাক পরেও আরিয়াতুন তারা উলঙ্গ। পোশাক পরে উলঙ্গের অর্থ কি? এমন পাতলা পোশাক পরিধান করে বাহির থেকে সব দেখা যায়। এমন তো কোনো মেয়ে ঘর থেকে বাহির হলে মাথা থেকে নখ পর্যন্ত তার কোনো কিছু দেখা যাবে না। হাদিসের মধ্যে একজন দিনদার মহিলা লক্ষণ, যদি প্রয়োজনে বাহির করতে হয় তার চোখ দুইটা খোলা থাকবে হাঁটার জন্য। তাও এক হাদিসের মধ্যে আছে, যদি কিছু কিছু মহিলাদের চোখের মধ্যে এতটা আকর্ষণ আল্লাহ তাআলা দিছে, চোখ দেখলে ছেলেরা পাগল হয়ে যায়। এমন যদি হয় তাহলে চোখের সামনে একটা পাতলা পর্দা দিবে, নেকাব, যেটাকে আমরা কি বলি নেকাব। সেই জায়গায় এই মহিলা যুবতী ঘর থেকে বাহির হয়েছে ত্রিপিস পয়ডা, এমন ত্রিপিস যেটা পড়া চেয়ে না পড়াটাই ভালো ছিল। অথবা এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে টাইট ফিট পোশাক, দাঁড়া পোশাক পরছে কিন্তু পোশাকটা এমন শরীর সাথে ফিট, সামনেগুলো দেখা যায়, পিছনেও দেখা যায়, হাঁটার সময় আরো কিছু দেখা যায়। এই পোশাক পরার চাইতে না পড়াটা ভালো ছিল। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়া, এই মুসলমান খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, যে সমস্ত মহিলা পরকা বোরকা পড়ার পরেও মাঝখানে ফিতা দিয়ে বাঁধে, এরা হলো পোশাকধারী উলঙ্গ মহিলা। তুমি বোরকা পড়ছো ভালো কথা, মাঝখানে বাঁধ দিছো কি জন্য? কি দেখাইতে চাও? কাকে তুমি আকর্ষণ করতে চাও? আমরা সব বুঝি। আমরা যেমন বুঝি মুনকার নাকির ফেরেশতারাও বোঝে, আমরা যেমন বুঝি আমল নামার ফেরেশতারাও বুঝে। যে কোনো পোশাক তুমি পরিধান করার সময় কি উদ্দেশ্যে পরিধান করতেছো, আমরা না বুঝলেও আপনার শরীরের মধ্যে যে ফেরেশতা আছে সবাই বুঝে। নিসাউন কাসিয়াতুন আরিয়া, যে সমস্ত মহিলারা এমন পোশাক পরিধান করে ঘর থেকে বাহির হয়, উদ্দেশ্য হলো মা ইলাতুন, নিজ পুরুষের প্রতি আকৃষ্ট হবে, মুমিলাতুন পুরুষদেরকেও নিজের প্রতি আকৃষ্ট করবে, এমন পোশাক পরিধানকারীকে বলা হয় পোশাকধারী উলঙ্গ মহিলা। এবং রুউসুহুন্না, কথা বলিয়েন না আপনারা, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, মাথার চুলগুলো এমন ডিজাইন করে যে উটের পিছনে যে একটা সুট্টালি আছে না, সুট্টালি উপরে, এরকম চুলগুলো উপরে করে দেয়, হাঁটার সময় এগুলো এরকম নড়ে, চুলগুলো নড়ে। অথবা ওড়নাটা চুল, মাথা একদম উলঙ্গ, মাথার মধ্যে ওড়নাটা লাগিয়ে দেয়, যেন তার চুলের ডিজাইন দেখলেই পুরুষটা তার প্রতি পাগল হয়ে যায়। এমন সাজগুজ, এক কথায় যে মহিলা পোশাক পরে এমন সাজগুজ অবলম্বন করে যেন যুবকরা তার প্রতি আকৃষ্ট হয়, এদেরকে হাদিসের ভাষায় বলা হয়েছে কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরিধানকারী উলঙ্গ মহিলা। বুরকা পড়ছে, মুখটা খোলা, বুরকা পড়ছে, একটা হেজাব সে ক্রয় করতে পারেনি, একটা মাস্ক পরে, এদিকে দেখা যায় এদিকে দেখা যায়, মাস্ক পরে যুবকদের প্রতি বাঁকা চোখে দেখে কাসিয়াতুন আরিয়া, বুরকা পরিধানকারী প্রতিটা মহিলা। রাসূলের ভাষায় এই 14 প্রকার মহিলা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই শ্রেণীর মহিলাগুলো জান্নাতে যাওয়া তো দূরের কথা, লা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত তারা পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা কাযা ওয়া কাযা কাযা ওয়া কাযা। আল্লাহর হাবিব বলেন, এ মুসলমান, জান্নাতের গ্রান কোথায় জানেননি? 8000 কিলোমিটার দূরে সৌদিয়া যদি জান্নাতের গ্রান দেখ, বাংলাদেশের মধ্যে থেকে জান্নাতের গ্রান পাওয়া যায়। এত দূরে জান্নাতের গ্রান পাওয়া যায়, কিন্তু এই সমস্ত মহিলা জান্নাতের গ্রান পর্যন্ত তারা পাবে না। কেন পাবে না? ওই যে জাহান্নামের নিম্ন স্তরে তাদের স্থান।
সর্বশেষ যেটা, এটা তো আরো মারাত্মক কথা, যে সমস্ত মহিলা অন্যায়ভাবে স্বামীর কাছ থেকে টাকা চুরি করে খায়, প্রয়োজনের জন্য, ফ্যামিলির জন্য, সন্তানের জন্য যা প্রয়োজন তা আপনি নিতে পারবেন, কিন্তু এর বাহিরে অতিরিক্ত টাকা নিয়ে আনন্দ ফুর্তি করা, বান্ধবীদেরকে নিয়ে বাজার করা, আরো নিম্নমানের কিছু মহিলা আছে জামার সম্পদ বাপের বাড়িতে পাচার করে, পাচার করে স্বামীর কাছ থেকে নিয়ে লুকিয়ে চুরি করে করে নিয়ে বাপের বাড়িতে পাচার করে। এই সমস্ত মহিলারাও জাহান্নামী। আল্লাহ তাআলা দিনদার মহিলা নির্বাচন করে আমাদেরকে জীবন সঙ্গিনী বানানোর তৌফিক দান করেন, আমিন। আপনারা যারা বাবা আছেন, আপনাদের নৈতিক দায়িত্ব আপনার সন্তানের জন্য মেয়ে নির্বাচন করার ক্ষেত্রে এই 14 প্রকার মহিলা যেন না হয়, এগুলোকে চিহ্নিত করার সহজ উপায়, যে মেয়ে দেখবেন তার মার চরিত্র যাচাই করবেন। তার মা যেমন হবে মেয়েও তেমন হয়, বাপ যেমন ছেলে তেমন, মা যেমন মেয়েও তেমন হয়। এটা রাসূলের হাদিসের বাণী। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের অধীনে যে সমস্ত মহিলারা আছে, স্বামীর আন্ডারে স্ত্রী, বাবার আন্ডারে মেয়ে, ভাইয়ের আন্ডারে বোন, আপনার উপর আল্লাহর এবং রাসূলের দায়িত্ব আপনার অধীনস্থ মেয়েকে পর্দার মধ্যে রাখা। কোনো অজুহাতে মেয়ের চেহারা খোলা রাখা যাবে না ঘরের বাহিরে। যতই জরুরি কাছে নার্স বলেন, আপনি চাকরির জন্য বলেন, যে কোনো উপায়ে মহিলার চেহারা খোলা থাকবে না। সেখানে তো ইসলামের নাম দিয়ে খোলা রাখার কোনো সুযোগও নেই।